মাঝ রাস্তার মধ্যে একেবারে নাকি পাগল। হ্যালো গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যাচ্ছি একটু বাড়ির দিকে। বাড়িতে ছিলাম না, অ্যাকচুয়ালি দমদম বাড়িতে ছিলাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু বাড়ির দিকে যাওয়ার আগে ভাবলাম একটা ব্লগ শ্যুট করে নিই। অনেকদিন ধরে আসেনি আমার চ্যানেলে কোনো ভিডিও, ব্লগ আসেনি, কোনো মতো ব্লগ ছাড়িনি এখনো। শর্ট ছেড়েছি কথা। একটা জিনিস আজকে বলতে চাই, প্রচণ্ড এক্সাইটেড লাগছে যে মাত্র আর 8 মিনিট বাকি টিকট হতে হবে। असंभव 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 तू पागल है क्या? अबे तू पागल রাস্তার মধ্যে একেবারে নাকি পাগল। মাঝ রাস্তার মধ্যে সিগন্যাল ছেড়ে চলতে লাগছে। সাইড মারার কোনো দরকার নেই। ভেবেছিলাম বেরানোর সময় থেকে সবটা স্টার্ট করবো, তারপর ভাবলাম বেরোবো না, 1 নম্বর থেকে ব্লগটা স্টার্ট করবো। তাও হলো না। আগে ভাবছিলাম যে ব্লগটা স্টার্ট করবো, সেটা হলো না। তারপরে ভাবলাম 2.5 নম্বর থেকে স্টার্ট করবো, সেটাও হলো না। 3 নম্বরে দাঁড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করবো। মামা দাঁড়িয়ে রয়েছে, যেতে দে ভাই, যেতে দে। আয় পাগলু, মামা দাঁড়িয়ে রয়েছে। এরাই থাকে
মানে দাঁড়িয়ে থাকো এবার খানিকক্ষণ, এখন যেতে পারবে না, রংপুরে ঢুকেছে। এখানটা পর্যন্ত ঝামেলাজনক রাস্তা। না এখন সেদিনকে আমি ভিডিও শ্যুট করতে করতে আসছি, একজন পুলিশ কনস্টেবল যে আমাকে দাঁড় করিয়ে কয়েকটা কথা বললো, মানে রিকোয়েস্ট করছিলেন যে যারা যারা যে সিগন্যাল ফেল করেছিল, যে আমার সামনে একজন সিগন্যাল ফেল করেছিল, তো আমার তখন ভিডিও অন ছিল, তো ক্যামেরা অন ছিল, তো আমি এবার ওখানে দাঁড়িয়েছিলাম, যে আমাকে ডেকে বলছে যে আর অনেক রকম অনেক কটা কথা বলছে। কিন্তু তাহলে আমি পরে দেখছি ওই পুলিশ কনস্টেবল অতগুলো কথা বলছে, অত ভালো ভালো কথা বলছে, সেগুলোর একটাও কিছু লেখা না। সেটা আমি খেয়াল করিনি যে নোটিফিকেশানটা এসেছে, ব্যাস তা বড় কন্টেন্ট ছিল ভাই, মিস হয়ে গেল। আজকে ভাবছি আনকাট ভিডিও দেবো, কিন্তু ওইখানে দেখো মামা দাঁড়িয়ে আছে। হ্যাঁ মামা তুমি দাঁড়িয়ে থাকো, এখানে একবার ধরেছিল, এই ধরার পর থেকেই আমার একটা ভিডিও ব্লগ করা হয়নি, নাহলে আগে ডেলি আমার ব্লগ যেত, ডেলি অফিস যেতাম যখন তখন ব্লগ যেত, ডেলি অফিস থেকে ফিরতাম তখন ব্লগ যেত। এইখানে একটা সিভিক মোটা তালা কালো, এই বাঞ্চরটা ধরার পর থেকে তাহলে আমার ব্লগ বন্ধ হয়ে গেছে। চলো সিগন্যাল গ্রিন হয়ে গেছে, মহাহারা ঝামেলা করছে। এই জায়গাটাকে ইউজুয়ালি বাসস্ট্যান্ড বলে চিনি সবাই, পুলিশ আসবে না কিন্তু কোনো সময়, কিন্তু ইনকেস ধরো তোমার গাড়ির কাগজপত্র সব কিছু আছে, তুমি হেলমেট পরে আছো, তাও তোমাকে দাঁড় করিয়ে গাড়ি চেকিং করে টাইম নষ্ট করবে। আর তার পাশ দিয়ে দেখা যাবে কয়েকজন বিনা হেলমেটে বেরিয়ে চলে গেল, তাদের কিছু বলবে না, কারণ কি তারা চেনাশোনা এখানকার। আরে ভাই আছে, আমাদেরও বাড়ি বেশি দূর না, এইখান থেকে 2 কিলোমিটার, মানে কত আর দূর আমার বাড়ি, চলে যাবো। ভালো হয়ে গেছে পুরে চলা। কথা বলতে বলতে যাচ্ছে, তাকে কিছু বলবে না তুমি। আমি নর্মালি যাচ্ছিলাম আমার TVR 150 নিয়ে যাচ্ছি, তখন বাজে সকালবেলা 9:01, ঠিক আছে, সকাল 9:01। হালকা হালকা শীত ছিল তখন, খুব বেশি গরম পড়ে, ফেব্রুয়ারি মান্থেই হবে, ঠিক আছে। এবার সরস্বতী পুজোর পরে ফেব্রুয়ারিতে, তো তখন কী হয়েছিল, এইখানে যে
আনকাট দেবো সেটা দেখলেই বুঝতে পারবে। বলে দেবো এরপরে একটু হবে পুরো আনকাট দিলে আবার একটু সমস্যা যাবে, তাহলে রোড পাঠিয়ে লোক লাগবে। আমাদের এখানকার রাস্তা বানানোর জন্য মানে অস্কার পেয়েছে লোকে। আর যেই লোকটা রাস্তায় মানে আর কি ওই কন্ট্রাক্ট নিয়েছিল ওই লোকটাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ একটা লেস হয়ে যায় ওই সামনের চাকাটা অত দূরে বলে। কি বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির থেকে নোবেলটা ঝেড়ে নিয়ে এসে রাস্তা কন্ট্রাক্টরকে দিয়ে দিচ্ছে। এত সুন্দর রাস্তাটা বানিয়ে দিয়েছে না, এই রাস্তা আমি গ্যারেন্টি দিচ্ছি টানা 10 দিন যদি এই রাস্তায় ডেলি আপ ডাউন করে না, যত দামি গাড়ি হোক সকাল পুরো গাড়ি এতে চলে যাবে। দুটো সকার হোক, 3টে সকার হোক, 4টে সকার হোক, কারোর বাইকে সকার গাধার ওইখানে চলে যাবে। বলতে পারছি না কারণ ভিডিওটা তো কন্টেন্ট না, তারাও দেখতে পাচ্ছে। গালাগালি করবো না, গালাগালি দিলে নাকি আজকাল ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেয়। বাড়িতে যাচ্ছি, আগে বাড়িতে গিয়ে কটা ড্রেস নেবো জিমে। আমাদের বাড়ি যেতে গেলে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, তো ওই দিক দিয়ে ঘুরে আসা মানে একটু 1.5 কিলোমিটার ঘুরে অন্তত আর দেখছিলাম না, হালকা একটু এই দিক বেরিয়ে যাওয়া যাও ভাই, আমি ওই দিক যাব। খুব রং সাইড দিয়ে আসছে, সার্ভিস রোডে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। এই গাড়ি আজকাল দেখাই যায় কত চলো চলে এসছি। আজকের ব্লগটা এই অবধি। ভালো লেগেছে, আশা করি ভালো লাগছে। ব্লগ এসছে ভালো লাগবে না মানে কথা। পরে দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে, শিগগিরই আসবে একটা নতুন ব্লগ। 220টাকে তো সবার মনেই আছে, পালসার 220 কথা বলে জানি না। তো 220টার ফাইনাল লুকের ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে। তো মেবি আর 1 সপ্তাহের মধ্যেই 220 ফাইনাল লুকের ভিডিও আসবে। তো আজকের জন্য টাটা, বাই।